আমি কি সত্যিই প্রেমিকা হতে পেরেছি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি হারিয়ে যাই এক গভীর অনুভূতির অন্ধকার গলিতে, যেখানে কেবল হৃদয়ের কান্না আর নিঃশব্দ ভালোবাসার প্রতিধ্বনি শোনা যায়। প্রেম তো শুধু হাসি, গান আর রঙিন মুহূর্তের গল্প নয়, এটা এক সমুদ্র, যেখানে ঢেউ আসে আবার মিলিয়ে যায়। আমি কি সেই সমুদ্রের গভীরে ডুব দিতে পেরেছি? আমি কি তার সুখ দুঃখ, আনন্দ বেদনা, আশা নিরাশার সমান ভাগীদার হতে পেরেছি? আমি যখন প্রথম তাকে ভালোবাসতে শিখলাম, তখন বুঝিনি প্রেম কেবল উচ্ছ্বাস নয়। প্রেম মানে কখনো কখনো বুকের ভেতর এক অসম্ভব ব্যথা নিয়েও হাসতে শেখা। ভেবেছিলাম হাত ধরেই যদি সারা জীবন কাটে, তাহলেই প্রেম পূর্ণ হবে। কিন্তু সময়ের সাথে বুঝলাম, প্রেম মানে একে অপরের চোখের ভাষা পড়া, নীরব কান্নার শব্দ শোনা, না বলা কথাগুলো অনুভব করা, আর হাজারো ঝগড়ার পরও একে অপরের কাছে ফিরে আসার দৃঢ়তা। সে যখন কষ্ট পায়, আমার বুকের ভেতর হাহাকার করে ওঠে, যেন একটা অদৃশ্য ছুরি বুকে বিঁধে গেছে। যখন দূরে চলে যায়, মনে হয় শ্বাস বন্ধ হয়ে আসছে, যেন আমার অস্তিত্বের সবটুকু আলো মুছে গেছে। আমি বারবার নিজেকে প্রশ্ন করি, আমি কি তার ভালোবাসার নিরাপদ আশ্রয় হতে পেরেছি? যখন সে একা কাঁদে, আমি কি তার পাশে থেকেছি? যখন সে ব্যথায় ডুবে যায়, আমি কি তার জন্য একটা উষ্ণ আশ্রয় হতে পেরেছি? তার একটুখানি কষ্ট আমার ভেতর তীব্র ঝড় তোলে, বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে, অথচ নিভিয়ে দেওয়ার জন্য কোনো উপায় নেই। তার হাসি আমার পৃথিবী রাঙিয়ে দেয়, আর তার চোখের জল আমার বুকের মাঝে এক সমুদ্র বয়ে নিয়ে যায়। কিন্তু এত ভালোবাসার পরও আমি কি সত্যিই তার প্রেমিকা হতে পেরেছি? প্রেমিকা হওয়া কি কেবল ভালোবাসা দেওয়া, নাকি তার প্রতিটি দুঃখের ছায়া হয়ে ওঠা? আমি কি তার মনের গোপনতম কষ্টগুলো বুঝতে পেরেছি? তার নীরব আর্তনাদ কি শুনতে পেরেছি? আমার ভালোবাসা কি তার জন্য শান্তির আশ্রয়, নাকি কখনো কখনো আমার অজান্তেই কষ্টের ছায়া? আমি কি তার হৃদয়ের গভীরে এমনভাবে জায়গা করে নিতে পেরেছি, যেখানে সে বিনা দ্বিধায় সমস্ত যন্ত্রণা উজাড় করে দিতে পারে? সময় হয়তো এই প্রশ্নের উত্তর দেবে, অথবা হয়তো উত্তর আমার নিজের মধ্যেই আছে। আমি হয়তো সত্যিই প্রেমিকা হয়েছি, কিন্তু তা বোঝার অপেক্ষা এখনো শেষ হয়নি।